আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে মঞ্চে সম্মানী ব্যক্তি যারা আছেন, আমি সকলের নাম জানি না, সকলকে সম্মান জানিয়ে বলছি, এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে এই বসন্তপুর ইসলামিক সোসাইটির প্রত্যেকটা সদস্যকে এবং এই পবিত্র অনুষ্ঠানে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ ঈদের মুবারকবাদ জানাচ্ছি। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তাঁদের মুরিদ মুতাকিদিন আছেন এবং তাঁদের দিকে লক্ষ্য করে আমাদের মহাব্বত করেন, ভালোবাসা তারা দেন। এই মহাব্বত এই ভালোবাসা নিয়ে জেনে কবরে যেতে পারি। আজকে বসন্তপুর ইসলামিক সোসাইটির উদ্যোগে এই এত বড় অনুষ্ঠান, এই কর্মকাণ্ড, তার সাথে সাথে আজকে এই ক্লাব উদ্বোধন হলো। আমি আমার অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে একটা অ্যাম্বুলেন্স একটা জায়গায় দান করব। আমি গিয়েছিলাম কোথায়, শোরুমে গেলাম। আর আমার ড্রেস তো আপনারা জানেন, এই ড্রেসে আমি জীবন কাটাবো ইনশাআল্লাহ। এই ড্রেস নিয়ে আমি যখন শোরুমে গেলাম, শোরুমে যারা সব বড় বড় সব শেষ আছে, তারা আমাকে দিচ্ছে ফকিরের বাচ্চা এসেছে মনে করেছে। আমি বললাম এটা অ্যাম্বুলেন্স কিনবো, দাম কত সব জানলাম। তা আমি যে টাকাটা ওদের বললাম এই টাকা আমার কাছে আছে, তখন আমাকে বলে যান এসব নিয়ে হবে না, এই টাকায় হবে না। তা আমাকে একটা মানে খেসা মতন করেছিল। তো আমি অ্যাম্বুলেন্স কিনা ছেড়ে দিয়ে শোরুম থেকে বেরিয়ে এসেছিলাম। বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই দিন আমার চোখের কোণা থেকে দু ফুটা পানি বেরিয়েছিল। আল্লাহ গরিব অসহায়দের জন্য একটা অ্যাম্বুলেন্স কিনতে গেলাম, আর আমাকে এইভাবে ফিরে আসতে আসলো। আমি ফিরে আমার বাড়িতে আসলাম। আমার স্ত্রীর তার দুটো হাতের থেকে তাকাচ্ছি, কিন্তু বলতে পারছি না। আবার তাকাচ্ছি, আবার বলতে পারছি না। আমার স্ত্রীকে আমি বললাম, তোমাকে আমি একটা কথা বলবো। বলে কি কথা বলো? আমরা একটা অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, পয়সা কম পড়ে গেছে, তোমার হাতের বালা দুটো দেবে আমাকে, বিক্রি করে অ্যাম্বুলেন্স কিনবো। বিশ্বাস করুন, হাসি মুখে সঙ্গে সঙ্গে দুটো বালা আমার হাতে দিয়ে দিয়েছিল খুলে। আমি সঙ্গে সঙ্গে সিয়াখালায় গেলাম, বুড়ো শেকড়া বলে একটা সোনার দোকান, সেখানে যে বিক্রি করলাম। বিক্রি করে দেরি করিনি, সেই দিনই আবার গেছি, সেই দিনে গিয়ে আমি অ্যাম্বুলেন্স কিনলাম। প্রথম অ্যাম্বুলেন্সটা আমি গিয়েছিলাম ওই চণ্ডীতলায় বাগদেবী সংঘ, বাগদেবী বলে আমাদের কোনো ঠাকুর আছে মনে হয়, হ্যাঁ, একটা বাগদেবী তার ঠাকুরের নামে একটা ক্লাব করেছে। প্রথম অ্যাম্বুলেন্সটা আমি সেখানে দাঁড় করেছিলাম, দিয়েছিলাম। আজকে গর্ব করে বলতে পারি, আল্লাহ শুকর করে বলতে পারি, আজকে এই তোহা সিদ্দিকী 99টা অ্যাম্বুলেন্স কিনেছে। 99টা অ্যাম্বুলেন্স কিনে সারা বাংলায় একটা একটা করে দিয়েছি, আল্লাহ দিয়েছেন। আজকের দিনে আমি 5,000 টাকা নিয়ে আমি মানুষের খেদমতে নেমেছিলাম। আজকের দিনে আল্লাহ শুকর, বছরে 5 কোটি 6 কোটি 7 কোটি টাকা পর্যন্ত আল্লাহ আমার এই হাত দিয়ে দান করাই। যদি বলেন ভাই এত টাকা পান কোথা, না ভাই আমার এত টাকা নেই, আমার বাপেরও এত টাকা নেই। বাংলার মানুষ আমাকে ভালোবাসে, বাংলার মানুষ আমাকে ভালোবাসে। আমি যাকে যখন যেটা বলি
তারা আমার প্রতি বিশ্বাস করে যে ইনার হাতে যদি আমরা দান করি, দানটা সলিড জায়গায় যাবে, ভালো জায়গায় যাবে, সেইভাবে তারা আমাকে সাহায্য করে। কেন আমি আগেতে পবিত্র রমজান মাসে, আমি আমার কথা বলেলে এই দিকে যাব, পবিত্র রমজান মাসে 30,000 শাড়ি লুঙ্গি কিনতাম। অনেকে জানেন 30,000। পবিত্র রমজান মাসে আমি 15,000 কাপড় আমার অমুসলিম ভাই বোন মায়েদের হাতে তুলে দিই, আর 15,000 কাপড় মুসলমান মা বোন ভাইদের হাতে তুলে দিই। কিন্তু আমি এখন আর ওই কাপড়টা আমার এলাকায় দিই না, কারণ এখানে যারা কাপড় একটা পাচ্ছে, সে শুধু একটা নয়, যেখানে কাপড় যদি সেখানে যাচ্ছে দেখা যায় সে 10-15টা পাচ্ছে। তা আমি সন্ধান লাগালাম কোন এলাকার মানুষ সবচেয়ে গরিব, যেখানে কাপড় পাচ্ছে না, আমায় দাও, তালাশ করো। খোঁজ করে করে আমি পেলাম বাঁকুড়াই, শুশুনিয়া পাহাড়, সুন্দরবন, মেদিনীপুর, চারিদিকে এবছর আমি কাপড় পাঠিয়েছি। এবছরে 1,000 মানুষকে আমি কম্বল দিলাম। ওই কম্বল নাই যে কম্বল ওই 100-150 টাকা কাপড় কম্বল, এক একটা কম্বল কিনেছিলাম 650 টাকা করে, গরিবদের দিয়েছি। আসুন, এই বক্তব্যটা আমি কেন রাখলাম, কিসের জন্য রাখলাম? এই বসন্তপুর ইসলামিক সোসাইটি ক্লাব, আমি তাদের অনুরোধ করব, আপনারা মানুষের পাশে থাকবেন, বিশেষ করে ওই মানুষগুলোর পাশে থাকবেন আপনার এলাকায় যেসব ছেলে মেয়েরা তারা পড়াশোনা করছে, অর্থের অভাবে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, তাদের পাশে গিয়ে দাঁড়ান। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যে শিক্ষা জাতির মেরুদণ্ড, মনে রাখবেন, যাদের মধ্যে শিক্ষা নাই সে হচ্ছে মেরুদণ্ডহীন, পঙ্গু, প্যারালাইসিস। সে জাতির কোনো দাম নাই, জাতির কোনো মূল্য নাই। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিক্ষা অর্জন করতে যদি তোমাদের যেতে হয় চীন দেশে যাও, তথাপি তোমরা শিক্ষা অর্জন করো। চীন দেশটার কথা কেন বললেন এটা আমাদের অনেকের জানা নাই। চীন দেশটার কথা কেন বললেন? আমেরিকার কথা, ইংল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর অন্যান্য দেশের কথা বললেন না। কি বললেন? শিক্ষার জন্য যদি যেতে হয় চীন দেশে যাও। তাহলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আমাদের ইমাম, তাকে আমরা অনুসরণ করি। তাহলে আমরা কি মনে মনে বুঝে নেব যে চীন দেশে ইসলামিক শিক্ষা বেশি দেওয়া হয়, শরীয়তের শিক্ষা, দ্বীনের শিক্ষা, কুরআন হাদিসের শিক্ষা বেশি দেওয়া হয়, যার জন্য তিনি বললেন দরকার হয় চীন দেশে যাও? না না, না যে কেন বললেন? শিক্ষার জন্য যেতে হয় চীন দেশে যাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চীন দেশটার কথা পবিত্র জবানে এই কারণে নিয়েছিলেন, সৌদি আরব থেকে চীনটা হচ্ছে বহু দূর। সৌদি আরব থেকে চীনটা হচ্ছে বহু দূর। আমাদের সারা পৃথিবীর মানুষকে তিনি মেসেজ দিলেন, তিনি বলতে চাইলেন, বুঝাতে চাইলেন, পৃথিবীর এক কোণা থেকে যদি ও কোণায় যেতে হয় তোমরা যাও, তথাপি তোমরা শিক্ষা অর্জন করো। এখানে একটা আমার প্রশ্ন আমি আপনাদের বলতে চাই, এখানে যারা ভাইয়েরা, বোনেরা, মায়েরা আমরা শুনছেন, আমি করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করি, দুটো হাত জোর করে অনুরোধ করি, দুটো পায়ে ধরে অনুরোধ করি, আপনারা আপনার ছেলে মেয়েদের শিক্ষা দেবেন, কিন্তু মনে রাখবেন আগে দেবেন ধর্মীয় শিক্ষা, আগে দেবেন ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা, দ্বীনের শিক্ষা, কুরআন হাদিসের শিক্ষা দেবেন। আমি একবারও বলবো না, আর শরীয়ত ইসলামে একবার বলেন যে আপনারা আপনাদের ছেলেদের
জিনের শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না, এ কথা বলেনি। এখানে আমার অনেক হিন্দু ভাইয়েরা আছেন, দূর থেকে শুনছেন, আমার বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই কারণে বলে যাচ্ছি, ধর্ম শিক্ষাটা আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে, ধর্ম শিক্ষাটা আমাদের প্রত্যেকের দরকার আছে। যদি আমরা ভারতবর্ষের মানুষ আমরা যদি ধর্ম শিক্ষা অর্জন করতে পারতাম, প্রত্যেক ধর্মের মানুষ যে ধর্ম শিক্ষাটা আমরা নিতে পারতাম, তাহলে এই ভারতবর্ষে এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে হানাহানি কাটাকাটি খুনোখুনি হতো না, সাম্প্রদায়িক আগুন জ্বলতো না। কারণ কোরআন শরীফ মুসলমানদের ধর্মগ্রন্থ। আপনি পড়ুন, বাইবেল পড়ুন, গীতা পড়ুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে একটাই কথা বলা হয়েছে, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। আপনারা আপনারা ছেলে মেয়েদের ধর্ম শিক্ষা দিতে হবে। কারণ আমি একজন মুসলমান, আমি একটা হিন্দু ভাইকে কিভাবে ভালোবাসবো, আমি খ্রিস্টানকে কিভাবে সম্মান দেব, আমি শিখ ভাইকে কিভাবে সম্মান দেব, আমি হিন্দু ভাইদের মন্দিরগুলো আছে তাদের কিভাবে সম্মান দেব, গির্জাগুলোকে কিভাবে সম্মান দেব, গুরুদুয়ারগুলোকে আমরা কিভাবে সম্মান দেব, আমি একজন মুসলমান আমি একটা অমুসলিমদের কিভাবে সম্মান দেব, এটা ভূগোলে পাওয়া যাবে না, ইতিহাসে পাওয়া যাবে না, বিজ্ঞানে পাওয়া যাবে না, ইংলিশে পাওয়া যাবে না। একটা মুসলমান আর একটা মুসলমানকে ভালোবাসবে কিভাবে, একটা ধর্মের মানুষ আর একটা ধর্মের মানুষকে ভালোবাসবে কি করে, হিন্দুরা মুসলমান ধর্মকে কিভাবে ভালোবাসবে, মুসলমানরা হিন্দু ধর্মকে কিভাবে ভালোবাসবে, খ্রিস্টানরা হিন্দু ধর্মকে কিভাবে ভালোবাসবে, হিন্দুরা খ্রিস্টান ধর্মকে কিভাবে ভালোবাসবে, শিখ তারা মুসলমানকে কিভাবে ভালোবাসবে, মুসলমানরা শিখ ধর্মকে কিভাবে ভালোবাসবে, এটা ভূগোলের মধ্যে, বিজ্ঞানের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যাবে না। এটা পাওয়া যেতে পারে একমাত্র প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে। আমি তো হাসির দিকে, আমি তাই সব জায়গায় বলি, আজকেও বলি, আমি তো হাসির দিকে মুসলমান, এই পরিচয়টা আমার আগে নয়। আমার মাস্টার সাহেব একটা হিন্দু, এই পরিচয়টা ওনার আগে হওয়া উচিত নয়, আমাদের সকলের আগে হওয়া উচিত। আমরা মানুষ, আমরা মানুষ। কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, লেকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। অতএব আমরা যারা মানুষ, আমরা কোনোদিন একে অপরের ধর্মকে আঘাত করতে পারবো না। আমি আমার কথা বলি, আমার দুই মেয়ের মধ্যে এক মেয়েকে পড়ালেখা শিখিয়ে বিয়ে দিয়েছি, আর এক মেয়ে মাশাআল্লাহ আপনাদের দুয়ায় সে ডাক্তার হচ্ছে, 3rd ইয়ার সে পড়ছে। আমার দুটো মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে। আমার দুটো মেয়ে জিনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, আমার দুটো মেয়ে তারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। কে বলেছে আমার ছেলে মেয়েকে জিনের শিক্ষায় শিক্ষিত করবেন না? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। ধর্ম শিক্ষাটা বাদ দিয়ে নয়। যদি আপনার আমার ছেলে মেয়েদের মধ্যে ধর্ম শিক্ষা না থাকে, মনে রাখবেন তার মধ্যে থেকে আদর্শটা চলে যাবে, তার মধ্যে আদর্শ চলে যাবে। আমি তো আপনার ইসলামিক সোসাইটি ক্লাবের উদ্যোগে একবার নয় বহুতবার এসে ওয়াজ করে বলেছি, ধর্ম শিক্ষার প্রয়োজনটা কি, দরকারটা কি। এই যে বসন্তপুর ইসলামিক যে সোসাইটি, এই ক্লাবকে আবার একটা ক্লাব ফলো করছে, মনে রাখবেন। এই ক্লাব আর একটা ক্লাবকে ফলো করেছে, কারণ একটা মসজিদ কমিটি আর একটা মসজিদ কমিটিকে ফলো করে, একটা মাদ্রাসা কমিটি আর একটা মাদ্রাসাকে ফলো করে, একটা স্কুল আর একটা স্কুলকে ফলো করে। কারণ এই স্কুলটা এত সুন্দর কেন হলো, কিসের জন্য হলো?
এরা কোন পদ্ধতি হেঁটেছে? এই ক্লাব ওই ক্লাবকে ফলো করে, এই ক্লাবকে এত সুন্দরভাবে এরা আগিয়ে যাচ্ছে কিভাবে, কেমন ভাবে, কোন পদ্ধতি হেঁটেছে এরা ফলো করে, তারাও আগাবার চেষ্টা করে। আমার মুজাদ্দিদি ফাউন্ডেশন আমিও ফলো করেছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, যদি কোনো মায়ের লাল থাকেন আমার সামনে এসে বলবেন, যদি বলতে পারেন প্রমাণ স্বরূপ, সেই দিন থেকে এই বক্তব্য রাখা ছেড়ে দেবো। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, এই ভারতবর্ষে আমি 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়েছি, চামড়া চোখে দেখে এসেছি, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি। বৃদ্ধা আশ্রমে গিয়ে দেখলাম আমার মায়েরা বাপেরা পড়ে আছে। বয়স্ক এক মা সেদিকে মুড়ি খেতে খেতে আমাকে বললো, বাবা মুড়ি খাবে? আমি দুটো মুড়ি গ্রহণ করলাম। আমি চারিদিকে দেখলাম, আমি আমার চোখে দেখেছি, সেটা বলছি। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে আমি একটা হিন্দু মায়ের, একটা হিন্দু ভাইয়ের মাকে দেখতে পাইনি, একটা হিন্দু ভাইয়ের বাপকে দেখতে পাইনি, একটা মুসলমান ভাইয়ের মাকে দেখতে পাইনি, বাপকে দেখতে পাইনি। কাদের? আমরা যারা রিক্সা চালাই, আমরা যারা ভ্যান চালাই, জন মজুরি খেটে খাই, আমাদের মা বাপ কোনো বৃদ্ধা আশ্রমে নাই। গিয়ে কি দেখলাম, এই সমাজে যারা কলার তুলে বলে, গর্ব করে বলে, আমি ডাক্তার, আমি উকিল, আমি ইঞ্জিনিয়ার, আমি ডব্লিউবিসিএস, আমি আইপিএস, আমি আইএস। আমি দেখলাম অধিকাংশ উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাদের মা বাপ কোনো বৃদ্ধা আশ্রমে পড়ে আছে, তাদের মা বাপ কোনো বৃদ্ধা আশ্রমে পড়ে আছে। কিন্তু আমরা কি হিন্দু কি মুসলমান, আমরা যারা রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, আমাদের মা বাপ বৃদ্ধা আশ্রমে নাই। শুনলে আপনারা খুশি হবেন, খুশি হবেন, আপনারা গর্ববোধ করবেন। কি জানেন, খোদার কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি খুব তালাশ করলাম, আমি খুব খোঁজ করলাম। আমার সম্পর্কে আপনারা জানেন আমি কি জিনিস, আমি খুব ডেঞ্জারাস মাল ভাই। আমি 14 থেকে 15টা বৃদ্ধাশ্রমে গিয়ে তন্ন করে খুঁজলাম যে একটা কোনো বৃদ্ধাশ্রমে আমাদের মুসলমানদের মা আছে কিনা আমি দেখব, মুসলমানদের বাপ আছে কিনা দেখব। খোদার কসম, একটা বৃদ্ধাশ্রমে আমরা মুসলমানদের একটা মাকে দেখতে পাইনি, একটা বাপকে দেখতে পাইনি। তার কারণ আমরা আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিনই নয় দিতে দেয়নি। কে দিতে দেয়নি? আল্লাহর কোরআন, নবীর হাদিস, ধর্মগ্রন্থ আমাদের দিতে দেয়নি। অতএব আমরা মুসলমান কি হিন্দু শিখ আমি জানি না, আমরা নিজেরা যাকে মানুষ বলে দাবি করি, আমরা কোনোদিনই আমার মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিতে পারি না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি মনে করেন কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি ইহুদি, যদি মনে করেন যে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতন মানুষ তৈরি করতে চাই, তাহলে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ছেলে মেয়েদের আগে ধর্মীয় শিক্ষা দেবে, এইটা আমি মনে করি। অনেক কথা বললাম। এই পবিত্র ঈদ আমরা উদযাপিত করছি, আমরা কালকে পবিত্র ঈদ উদযাপিত করেছি। আপনারা কে কেমন ভাবে করেছেন আমি জানি না। বিশ্বাস করুন, পবিত্র ঈদে নতুন কাপড় পরতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু সারা বিশ্বের অধিকাংশ মুসলমান পবিত্র ঈদে নতুন কাপড় পরিধান করে না, আনন্দ করে না। তার কারণ একটাই, আপনি লক্ষ্য রাখছেন, আপনি সোশ্যাল মিডিয়ায়, আপনি ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় দেখছেন, ওই বেঈমানের বাচ্চা
ওই বেঈমানের বাচ্চা ইসরায়েল আমেরিকা যৌতুক ভাবে যে প্যালেস্টাইনের বাচ্চা শিশুদের হত্যা করছে, লিবাননের বাচ্চা শিশুদের হত্যা করছে, মা বোনগুলোকে হত্যা করছে, ভাইদের হত্যা করছে। ইসরায়েল যদি কেউ অন্যায় করে তাকে বলা হয় একটা ব্যক্তিকে জঙ্গি। আমরা একটা ব্যক্তিকে জঙ্গি বলতে পারি, কিন্তু আমরা যদি বলি জঙ্গি দেশ কোনটা, সেইটা হবে ইসরায়েল। যে ইসরায়েলে কিছু কম বেশি সাংবাদিক মাধ্যমে আমরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পাচ্ছি 50,200 মানুষকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। না, 50,000 নয়, আপনি 1,50,000 যোগ করুন, ওতে 1,50,000 যোগ করে দিন, 2 লাখের প্রতি ওপরে মানুষকে তারা নিরীহ বাচ্চাগুলোকে তারা মেরেছে। ওই প্যালেস্টাইনের বাচ্চা শিশুরা দুধ পাওয়া তো দূরের কথা, পানি পাইনি, পানি পাচ্ছে না, তারা আহার পাইনি। আপনারা দেখবেন ঘাসগুলোকে, যে ঘাস ছাগল খায়, দুম্বা খায়, গরু খায়, সেই ঘাসগুলোকে চিবিয়ে 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 খাচ্ছে। আমি তোহা সিদ্দিকী নতুন কাপড় পরিধান করলাম না, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আমি নতুন কাপড় পরতে দিইনি, আমার আহলিয়া স্ত্রী, আমার 2 মেয়েকে আমি নতুন কাপড় পরতে দিইনি। না, আমরা তো তাদের জন্য কিছুই করতে পারি না। যদি ক্ষমতা থাকতো একে 47 নিয়ে আমরা চলে যেতাম, কিন্তু সেই ক্ষমতা আমাদের নয়, সেই ক্ষমতা নয়। আমাদের একটাই ক্ষমতা আছে, রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আল্লাহ শুধু প্যালেস্টাইন নয়, শুধু লিবানন নয়, সারা বিশ্বের মানুষকে আপনি হেফাজত করুন। আমি মুসলমানদের কথা শুধু বলবো না, সারা বিশ্বের মানুষকে আল্লাহ আপনি শান্তিতে রাখুন। ইসরায়েল প্যালেস্টাইন যাদের প্রতি এইভাবে অত্যাচার করছে, তারা যে দুঃখে আছে, অন্তত তাদের দুঃখে ভাগী হবার জন্য তারা ঈদ করতে পারলো না, নতুন কাপড় পরতে পারলো না। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে যেন বলতে পারি, তাদের লক্ষ্য করে আমরাও নতুন কাপড় পরিনি, আমরা আনন্দ করি না। আজকে আমরা মুসলমান বললে হবে না, শুধু মানুষ, আমরা মুসলমান বিশেষ করে আমরা আনন্দ করছি, ফুর্তি করছি। 57টা দেশ বুবা হয়ে বসে আছে, বুবা হয়ে বসে আছে। আবার আমেরিকা আবার ইন্ধন দিতে আবার গর্জে উঠছে, ক্ষমতাশীল দেশ ইরানকে আক্রমণ করার জন্য। এতদিনে এইবার বুঝতে পারবে। আমরা সকলে মিলে দোয়া চাই, আল্লাহ যেন ইরানকে, প্যালেস্টাইনকে, লিবাননকে আল্লাহ জয় করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বহুত বক্তব্য রাখলাম, আর বক্তব্য রাখবো না। সব শেষে আমার একটাই বক্তব্য থাকবে, আপনি হিন্দু না মুসলিম এইটা আমরা দেখব না, আমরা দেখব আমাদের পরিচয় একটাই। কি বলুন তো, সকলে চিল্লে বলুন, জোরে বলুন, মানুষ, মানুষ, মানুষ। এই ভারতবর্ষে আমরা কে হিন্দু কে মুসলমান আমরা জানি না, জানতাম না। কারণ এই ভারতবর্ষের মানুষ, এই বাংলার মানুষ, আমরা একটাই জানি, আমরা মানুষ। আমাকে যদি কেউ প্রশ্ন করেন, হুজুর আপনার বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত, বাবলু, সব বেঁচে আছে। চলুন ফুরফুরা শরীফে আমরা সবাই এক চায়ের দোকানে বসে আড্ডা মেরে চা খাই, এক ক্লাবে বসে আড্ডা মারি। আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, আমরা কে হিন্দু কে মুসলমান জানতাম না। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই ভারতবর্ষে এমন একটা দল আসলো যে দলটার নাম হচ্ছে
হচ্ছে বিজেপি আরএসএস। সেই দলটা এসে ওই দলে আসার ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের কিভাবে উন্নয়ন হবে, কোটি 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 উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরি পায়নি, জব পায়নি, তারা কিভাবে চাকরি পাবে সে খেয়াল তাদের দিকে নাই। কোটি কোটি বেকার ছেলে মেয়েরা তারা কাজ পাচ্ছে না, তারা কাজ কিভাবে পাবে, বড় বড় কলকারখানা করি সে লক্ষ্য তাদের নাই। ওই সরকার ক্ষমতায় আসার পর থেকে ওদের একটা ইস্যু হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, মন্দির মসজিদ। হাই রে হাই, আজকে আমাদের দেখতে হচ্ছে দোলের দিনে মসজিদে চারিদিকে ঘিরতে হচ্ছে। আমাদের দেখতে হবে কুরবানির দিনে মন্দিরগুলোকে ঘিরতে হবে। না না, এটা তো আমরা আশা করি না, আশা করি না। সব শেষে আপনাদের এই বার্তা দিতে চাই, সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে কে কি করছে, কোথায় কি হচ্ছে আমরা লক্ষ্য রাখছি। কিন্তু এই ভারতবর্ষে যত রাজ্য আছে, আমি তো বহুতবার বলি, এই তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন একটা রাজ্যের নাম দিয়ে যে আপনি ওখানে গেছেন, আর প্রশ্ন করুন হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনৌ, কোন দেশে আল্লাহ, কোন রাজ্যে আল্লাহ নিয়ে যায় না আমি জানি না। আমি শুধু ভারত নয়, ভারতের বাইরে দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ, আল্লাহ আমাকে সব দেশে নিয়ে গেছে, বহু দেশে নিয়ে গেছে। কটা দেশের নাম বলবো, কিন্তু আজকে বসন্তপুর ইসলামিক সোসাইটি ক্লাবের মাঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে আমি মাথা উঁচু করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, এই বাংলায় যত রাজ্য আছে হিন্দু মুসলমান, শিখ, ইসাই সম্প্রীতির রাজ্য, ঐক্যর রাজ্য, একতার রাজ্য, ভ্রাতৃত্ব রাজ্য, ভালোবাসার রাজ্য। যদি এক নম্বরে কাউকে দিতে হয় সেটাই পশ্চিম বাংলাকে দিতে হবে। এই পশ্চিম বাংলার মাটি হচ্ছে সম্প্রীতির মাটি, সম্প্রীতির মাটি। এর অবদান কার? মমতা ব্যানার্জির না, তাহলে কার? প্রণব মুখার্জির না, বুদ্ধদেব ভট্টাচার্য না। তাহলে এই সম্প্রীতির মাটি, বাংলার মাটি, সম্প্রীতির মাটি তৈরি হলো কাদের অবদানে জানেন? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, স্বামী বিবেকানন্দজি তাঁর অবদানে, রামকৃষ্ণজি তাঁর অবদানে এই সম্প্রীতির মাটি তৈরি হয়েছে। অতএব এই সম্প্রীতির মাটিতে আসুন আজকের এই অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলমান হাতে হাত রেখে শপথ করি। আমরা হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, আমরা হিন্দু মুসলমানের হাতে হাত রেখে আমরা একটাই শপথ করি, সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো, কবর দেবো, কবর দেবো। কেন? অনেক ব্যক্তি আছে দিনের বেলায় বিজেপি আরএসএস, দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলা বিজেপি আরএসএস, এই ভূমিকা নিয়ে চলে। আমি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তিনি এসেছিলেন, আপনারা মিডিয়ায় দেখেছেন, ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন। আজকেও বলছি আমি হিন্দু মুসলমান বুঝি না, আমি মমতা ব্যানার্জির কাছে দাবি রেখেছি। তার একটাই কারণ, আমাকে অনেকে বলে আমি নাকি তৃণমূলের দালাল। বলে যাও। আর একদিন বলেছিল, মানে তৃণমূলের লোকেরা হয়তো বলবে সিপিএম এর দালাল, বিজেপির দালাল। বলে যাও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, মৃত্যুর আগে পর্যন্ত দাঁড়াবো। আমরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে, বাংলার মানুষ, বিশেষ করে বাংলার মুসলমান
আমরা কেন সাপোর্ট করি, কিসের জন্য সাপোর্ট করি? বিজেপির ভয়ে, বিজেপির ভয়ে। না লাট সাহেব, মনে রাখবে, शेर पत्थर चिबा के मर जाएगा, घास नहीं खाएगा। যদি কেউ এক আঙুল দেখাতে পারে, আমরাও বাপের বেটা, আমরা মায়ের দুধ খেয়েছি, আমরা হিজড়ের বাচ্চা নয়, আমরা চুরি পরে বসে নাই, আমরা চুরি পরে বসে নাই, আমরা দু আঙুল দেখাতে পারি। আমরা আমরা দু আঙুল কেন দেখাইনি জানেন? কিসের জন্য দেখাইনি জানেন? আমরা ভারতের মানুষ, বাংলার মানুষ, আমরা আইনকে সম্মান আমাদের বাপ দাদা 14 পুরুষ দিয়ে গেছে, আমরাও দিচ্ছি, আমরাও দিয়ে যাব। আমরা আইনকে হাতে নেব না। আজকে কিছু মানুষ তারা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে। যারা চক্রান্ত করছে তাদের ছেলে মেয়েরা মরবে না, তাদের ঘর বাড়ি পুড়বে না। ওদের উস্কানিতে কোন হিন্দু ভাই, মুসলমান ভাই পা দেবেন না। দাঙ্গা যখন লাগবে, শুধু মুসলমানের মায়ের কোল খালি হবে না, মনে রাখবেন, তোর হিন্দু মায়ের কোল খালি হবে। শুধু মুসলমান বোন বিধবা হবে না, হিন্দু বোন বিধবা হবে। মুসলমান বাচ্চাও অনাথ হবে না, হিন্দু বাচ্চাও অনাথ হবে। অর্থাৎ লসটা কার? লসটা হচ্ছে আমরা সাধারণ হিন্দু মুসলমান আমাদের। আর যারা কাঠি লাগিয়ে দিল, তারা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসি ঘরে বসে আরাম করছে। আমরা মমতা ব্যানার্জিকে কেন ওনার পাশে আছি, কিসের জন্য আছি? উনাকে বাংলার মানুষ উন্নয়নের কান্ডারি বলে, ঠিক না বেটি? উন্নয়নের কান্ডারি বলে, যার জন্য ওনার পাশে আছি। আর সাম্প্রদায়িকের বিরুদ্ধে উনি গর্জে ওঠেন, তার জন্য আছি। যারা উন্নয়ন করবে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে থাকবে, তাদের পাশে আমরা বাংলার মানুষ থাকব। কিন্তু আমি মমতা ব্যানার্জিকে বলেছি, আপনি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরও চলে যাবে। আমি ওনার কানে কানে বলেছি, আবার আজকেও বলছি, 2026-এ আমরা ওই এমএলএকে চাই না, আমরা ওই এমএলএকে চাই না, যে আমরা ওই এমএলএকে চাই না। আপনি ওই এমএলএকে ঠিক করুন, যে এমএলএর মধ্যে হিন্দু থাকবে, সেই এমএলএকে আমরা চাই না। যে এমএলএর মধ্যে মুসলমান থাকবে মন মানসিকতা, ওই এমএলএকে চাই না। আমরা ওই এমএলএ চাই যাদের মন মানসিকতা হবে মুসলমান নয়, হিন্দু নয়, যাদের মন মানসিকতা হবে মানুষ। কি আমার চাওয়াটা ঠিক আছে? এটা হাত তুলে দেখান, আমার চাওয়া ঠিক আছে? আসুন, আমি বারে বারে বলছি, আজকেও বলছি, জোরহাত করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, খবরদার হিন্দু মুসলমান এই তাস খেলা আমরা খেলবো না। আর যারা তাস খেলা খেলতে যাবে, আমরা হিন্দু মুসলমান হাতে হাত দিয়ে সম্প্রীতির মুসলমান, আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতির মুসলমান, সম্প্রীতির হিন্দু, আমরা সেই সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই শপথটা আমাদের নিতে হবে। সব শেষে আমি ঈদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, সারা বিশ্বের মানুষ, প্যালেস্তাইনের মানুষ, লিবাননের মানুষ, আমাদের ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা সুখে শান্তিতে যেন বসবাস করতে পারি। আর আল্লাহ যেন আমাদের সকলের ইমান সালামত খাতেমা বিল খায়র নসিব করেন। আর আপনাদের কাছে আমার দাবি রয়ে গেল, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মহব্বত দেন, ইমানের সঙ্গে যেন আল্লাহ মহব্বত দেন। যেদিন কারো তুষামর্দি হয়ে কথা বলবো, কোনো দলে কোনো ব্যক্তির তুষামর্দি হয়ে কথা বলবো, সেই দিন যেন আল্লাহ আমার মহব্বত দেন। এছাড়া আর আমার বক্তব্য নাই। শুধু একটাই জিনিস আমি আপনাদের কাছ থেকে একটা কথা নিয়ে যাব, শুধু হাতটা তুলে বলুন, মুনাফেকি হাত তুলবেন না। মুসলমানদের মধ্যে মুনাফেক বেশি হয়ে গেছে, মুনাফেকি বেঈমানি হাত তুলবেন না। এই মন থেকে ভালোবাসা দিয়ে আপনারা বলুন, যেদিন আমি আপনাদের ডাকবো, যে কোনো সময়
আমার ডাকে আপনারা সাড়া দেবেন? হাতটা তুলে দেখান, হাতটা তুলে দেখান, আমি দেখে নিই। আল্লাহ আপনাদের হাতকে কবুল করলেন, বলুন আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। হাত নামাবেন না, আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ, তবে একজনই হাত তোলে না, সেটা ফুরফুরার মানুষ। একজনই হাত তোলে না, ফুরফুরা শরীফের মানুষ। কথা বলেন না, বাকি সব খুলেছে। কথা বললে ঘাড়কে চেরাক ঘাড়ে লাগবে। ঠিক আছে, না না, আমার ছোট পড়েছে। একটা ব্যক্তি আছে, তার কাজই হচ্ছে এর এর কাঠে ওকে ঢুকিয়ে দেয়, ওর কাঠে ওকে ঢুকিয়ে দেয়। হাত নামান। আসসালামু আলাইকুম। আপনার সবাই মিলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ এখান থেকে আমাকে যেতে হবে 24 পরগনা, সেই আমডাঙ্গা দুর্লভপুর গ্রামে। দোয়া করেন।